প্রায় 12টা। কেমন আছেন, কি অবস্থা আছেন? খাওয়া দাওয়া করছেন কিছু সবাই? আমাদেরও একই অবস্থা, পানিও খাওয়া হয় নাই। না দেখি ভবিষ্যৎ তাহলে পানির ব্যবস্থা রাখতে হবে। আসলে আজকের ক্যাবিনেট মিটিংটা যদিও প্রধানমন্ত্রী চাননি যে আবার এতগুলো গাড়ি আবার ওইদিকে যাক, তো উনি চেয়েছেন যে এখানেই আমরা মিটিংটা করি, সেই কারণে মিটিংটা এখানে করা হয়েছে। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, আমি তো তাই বলছি। তো আজকে যে বেশ কিছু বিষয় ছিল, কিন্তু সেগুলো সব মোটামুটি অ্যামালগামেটেড হয়ে এসছে। তার মধ্যে প্রথম বিষয়টা ছিল পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা এসছে, সেটা নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে, তাতে করে যাতে যে সমস্ত অফেন্স পাবলিক পরীক্ষায় হয় সেগুলো সবগুলো যাতে বিচার করা যায়। আগের যে অ্যাক্টটা ছিল 1980 সালের, সেই অ্যাক্টের কিছু সংশোধন করে এটাকে করা হচ্ছে, এই একটা। আর এছাড়া হচ্ছে ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ফোরামের যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অংশগ্রহণ করেছিল, এইটার যে ইম্পর্টেন্সটা আছে সেটা ক্যাবিনেটকে ইনফর্ম করেছেন ক্যাবিনেট মিনিস্টার জনাব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যারা ওইটাতে যোগদান করেছিলেন তারা। আর এছাড়া মূলত আলোচনাটা আজকে হয়েছে যে আমরা কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেইটাকে কিভাবে আমরা, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। এছাড়া সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি বিদ্যুৎ গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। আজকের থেকে তো এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ও আচ্ছা, আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, ক্যাবিনেটে আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবে, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে।
এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরও কিছু কীভাবে আমরা এই জায়গাতে আরও সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমাদের অফিস আওয়ার্স, প্রাইম মিনিস্টারের অফিস আওয়ার্স প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। আমাদের অনেকেরই খাটিটা গেছে। তো এইটুকুই, ধন্যবাদ। একটা বিষয় জানার ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্দেশনাগুলো আসবে, আসতে তাদেরকে কি নির্দেশনা দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়? না, এটা তো এই সময়টার ভিতর তারা করবেন। রোববার থেকে কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে, কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না। তো সেই কনসালটেশনগুলো আশা করছি রবি সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু করে যে এগুলো এইভাবে হোক, যাতে কোনো এডুকেশনটা এফেক্টেড না হয়। হয়তো চেষ্টা করা হবে যে এটা গেস ওয়ার্কের কথা নাই বলি, যে এক্স্যাক্টলি যা করা হোক কমানো হবে আর কি। এটা ও আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। যে সিদ্ধান্তটা হলো সেক্ষেত্রে এটা হচ্ছে বা তিনটে ব্যবহার হচ্ছে, বেশি হচ্ছে না, সেটা আসলে কিভাবে এগুলো যারা ওই বেসরকারিতে চাকরি করে তারাই খবর দিয়ে দিবে যে আমাদের এখানে পালন হচ্ছে না। আপনি বললেন যে ব্যয় কমানোর জন্য যানবাহন ক্রয়, যে নৌযান বা এগুলো কি 3 মাসের জন্য? এই সরকারের এই বাজেট, আমরা তো খরচ, সরকারের খরচটা বছর ওয়ান, এই বাজেট পর্যন্ত যা আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে। কোনটা? দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। জি, 6টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। জি, সকল ধরনের মার্কেট, 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকবে আগামীকাল। আমরা জানি যে সরকার জ্বালানি সংকট মোকাবেলায় পদ্ধতি দিচ্ছে, এটা আসলে পদ্ধতিটা আপনারা অব্যাহত রাখবেন? না, এটা তো আমাদের সামর্থ্যের উপর দেখতে হবে যে পুরো কত দূর চলে আসে। তো এগুলা একটা জাজমেন্টের ব্যাপার, আমি জাজমেন্টের ভিতরে না যাই, কারণ সিদ্ধান্তটা অন্যরা নেবেন, ক্যাবিনেট থেকে নেওয়া হবে। জাজমেন্টের ভিতরে না যাই, তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। এগুলো সবই তো আলোচনা হয়েছে। আপনারাও জানেন যে এরকম লাখে লাখ লিটার বাইরের থেকে আবিষ্কার হচ্ছে, ওইটার জন্য তো এটা তো কি মানুষের করা সংকট। আমাদের সাপ্লাই লাইনটা আমরা সচল রাখার চেষ্টা করছি। এইগুলো আলোচনা তো জ্বালানি সংকটের বিষয় আলোচনার উপরেই তো হলো। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে, যেগুলো এটা তো চলছে, অবশ্যই চলছে। মালয়েশিয়ার থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। আশা করছি এগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে। ইভেন কি কাজাখস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। এগুলো স্পেসিফিক আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, এগুলো আমার পক্ষে, আমার বলা সম্ভব না। আমি ব্রিফিং করছিলাম এটার উপর, এইটুকু। একটা ক্যালকুলেশন আছে, এটা ডিটেলস আপনাকে দিতে পারবো না। 9টা থেকে 4টা।
এটা মানুষ কনভিন্স হবে কিভাবে? না জানালে তারা বুঝবে কি করে যে সরকার আবার এই ডিসিশন নিয়েছে, এই ডিসিশনের কারণে এই উপকারটা হবে? আপনি ক্যালকুলেশন করে দেখেন। অনলাইনে ক্লাসের একটা কথা শুনছিলাম, সেই ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। না, এটা কোনো সিদ্ধান্ত আসেনি। সেগুলো ওই শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত আলাদা করে স্পেসিফিক করে দেখবে। করোনার সময় বন্ধ রাখা রুটিন ছিল, এই যে 6টার সময় সন্ধ্যা 6টায়, এটা মানবে কিনা? এর জন্য কোনো মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে বা নিশ্চয়ই মনিটরিং এর ব্যবস্থা থাকবে, নিশ্চয়ই ব্যবস্থা থাকবে। এর জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে সিস্টেম আছে সেটা কাজ করবে। মার্কেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হয়, 6টার মধ্যে বন্ধ করার কথা বলছেন, কিন্তু এই নজরদারি কি আপনাদের আছে যে প্রতিটি দোকানে কতগুলো লাইট জ্বলে, কি পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় খরচ হচ্ছে, সেই বিষয়ে কোনো মনিটরিং আপনারা করবেন কিনা? সেই কারণেই তো এই জিনিসগুলো করা হচ্ছে। না হলে সন্ধ্যার সময় আমার বন্ধ করার কোনো দরকার আছে, যাতে লোডটা কমে। থ্যাংক ইউ ভেরি